Hey guys, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back Video Traders Vlog for YouTube channel and Facebook page and TikTok. Guys, আজকে আমার কোনো টপিক নেই, আজকে এই যে এগুলা নিয়ে টপিক। পঙ্খিরাজ নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন পঙ্খিরাজ অটো। এটা আসলে এক প্রকার নিষেধ করা হয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন, অটো রিকশা নিষেধ করা হয়েছে। তো আবার তাদের ব্যবহার আচরণ দেখার জন্য 1 মাস নাকি সরকার সময় দিয়েছে। এখানে দুঃখের সহিত একটা কথা বলতে হচ্ছে যে আসলে মানে অটো ইউজ করে অনেক গাইস, আপনি আমার সামনে পর্যন্ত দেখেন, যা দেখছেন এই যে দেখছেন, এই হচ্ছে অটো ইউজার। তো মনে করেন গাইস, অটো ইউজার মনে করেন বাংলাদেশে যদি বাইক থাকে 10 লাখ, অটো আছে গাইস 40 লাখ। বাংলাদেশে প্রাইভেট যদি থাকে মনে করেন গাইস 8 লাখ, তাহলে অটো আছে 40 লাখ। মানে অটো যদি মানুষের জনসংখ্যা যদি হয় 18 কোটি, অটো আছে গাইস তার ডাবল। ধরেন ডাবলের কথা বাদই দিলাম, ধরেন 20 কোটি, ঠিক আছে, ধরেন 20 কোটি। এই যে দেখেন, মানে প্রত্যেকটা গোড়ায় মোড়ায় অটো। তাদেরকে 1 মাস সুযোগ করে দেওয়া হয়েছে। এখন 1 মাস তারা মনে করেন মেন রাস্তার মানুষ যা আছে আর কি গাইস, কোনো ছাড় দেওয়া হবে না, সব জায়গায় মনে করেন অটো থাকবে। এলা আপনি গল্লি মল্লি, এলা আপনি যেইখানেই থাকেন না কেন আর আপনি যেইখানেই যান না কেন, আপনি অটোর জন্য কিন্তু যেতে পারবেন না। দেখ, তার এই অটোটা একটু ভালো লেগেছে, কারণ অনেকক্ষণ ধরে সিগন্যাল দিচ্ছে। আপনার হয়তো আমার ক্যামেরা খেয়াল করছেন কি না জানি না। আর কিছু মনে করেন পাকা ড্রাইভার আছে গাইস আমার মতো, তাদের কোনো সিগন্যাল লাগে না, মানে তারা তাদের মানে বাবার রাস্তায় তো তারা তাদের বাবার রাস্তায় চালাইতেছে, সিগন্যাল কি দিব এরকম। সামনে আমার মনে হচ্ছে যে এই ভিডিওতেই কিছু দেখতে পারবেন, ঠিক আছে। যে মানে দেখুন, আমি ইঞ্জিন চালিত, আমার কষ্ট হচ্ছে না, আমি পিক আপ মারতেছি আর ভাগতেছি। আমি যত রেঞ্জে পিক আপ মারছি, সে তত রেঞ্জে ভাগতেছে, ঠিক আছে। তো যেহেতু মানে পিক আপ মারলেই বা একটা জিনিস মোড়ালেই দৌড় দেয়, ঠিক আছে, তাকে কিন্তু মোড়ানোটা খুব ভালো লাগে। কন্ট্রোল করতে গেলে কিন্তু তাকে ওইভাবে মুড়িয়ে কন্ট্রোল করা যায় না। যেমন আমি অ্যাক্সেলেটার বলেন, পিক আপ বলেন, যেটাই বলেন না কেন, আমি যদি এটা বাড়ি দেই, এই যে দেখেন, এই যে আমি এটা ঘুরাইলেই কিন্তু বাইকটা দৌড় দিচ্ছে। এই যে ঘুরাইলাম, এই যে বাইকটা দৌড় দিচ্ছে, কিন্তু এটাকে তো আমি আর ঘুরিয়ে সাথে সাথে ব্রেক ধরতে পারতেছি না। ব্রেকটা কিন্তু কন্ট্রোলিংয়ের একটা ব্যাপার থাকে। অনেকে কিন্তু যত সব গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সব ব্রেকের জন্য। আর এর আগে কিছু বাইক অ্যাক্সিডেন্ট দেখেছিলাম আমি, সেগুলি ছিল গাইস এবিএস। আমি কোনো বাইকের ব্রেক নিয়ে কথা বলছি না, আমি অটো নিয়ে কথা বলছি। কিন্তু এবিএস ব্রেকের কথা কী কারণে বললাম, দেখা গেছে ওই এবিএস ব্রেক, সে দামি ব্রেক নিয়ে দেখা গেছে আরেকজনের সাথে মাইরা দিছে বা তাকে মেরে দিছে। কিন্তু এরকম জিনিস একেবারেই কম হয়েছে যে বাইকওয়ালা মেরে দিছে। বাইকওয়ালা মেরে দেয়নি, অটো এসে মেরে দিছে। এরকম হাজার আপনারা যারা দেখতেছেন আমার ভিডিও, তারা হয়তো ভুক্তভোগী হয়ে থাকেন গাইস, তাহলে প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন, তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ গাইস দয়া করে ফেসবুক পেজে একটি লাইক করে ভিডিওটি ফলো করে দেবেন টাস করে। কারণ আপনারা সবাই টাস করে ফলো করেন না, যার কারণে আমি ঠাস করে বসে থাকি। কারণ আমার কোনো পথ দেখি না, আপনারা কোনো সারা শব্দ দিচ্ছেন। এই যে দেখুন, শ্বশুর বাড়ির কথা বলতেছে শাশুড়ির লাগে, ও এক সাইডে রিল্যাক্স, ও পুরো রিল্যাক্স আছে, সরি গাইস, কি বলবো। তো অটো নিয়ে কথা বলবো যেহেতু, তাহলে অটো নিয়ে বলি।
তো 1 মাস সময় দিছে। এখন দেখেন এই যে নওয়াবজাদা দেখছেন, নওয়াব সিরাজউদ্দৌলা, কিন্তু এটা রাস্তা ফাঁকা, ও কিন্তু দেখতেছে যে আমি নওয়াব সিরাজউদ্দৌলা, আমাকে একবার দেখে যাও তোমরা। এরা হচ্ছে নওয়াব, এরা হচ্ছে নওয়াবের বংশধর। সে মানুষ গাইস, আমি বলছি না যে সে কিছু না, সে মানুষ, তাকে রেসপেক্ট করা দরকার। কিন্তু সে পথে ঘাটে এসে যেইভাবে রেসপেক্টগুলি আমাদের থেকে নেয়, হুটহাট করে আমি আসা টাইমে ডানে আসতেছে এক মুরব্বী, ঠাস করে মানে তিনি ডান সাইডে, আমি আস্তে আস্তে বাম সাইডে গেলাম, তারপর দেখলাম তিনিও বাম সাইডে গেল। তো যাক, সমস্যা নেই, এরকম তো হয়, স্বাভাবিক। তো আমি কি করলাম, আমি আস্তে আস্তে বামে গেলাম, সে আস্তে আস্তে না, সে হুট করে বামে এসে আমার বাম সাইডের বুকিং ক্লাসে এসে মানে মাইরা দেয়। এখন বললাম মানে টাকানোর পরে কইতেছেন তা ভাঙ্গা ভুঙ্গা। আমি ভাঙ্গা ঠিক আছে, আপনি তো আগে ভাঙ্গাটা দেখবেন, ভাঙ্গা দেখছেন, এখন আপনি রানিংয়ে আছেন, যেহেতু আপনি ভাঙ্গাটা অতিক্রম করবেন বা ওই ডানে যাবেন বামে যাবেন, আপনি একটা সিগন্যাল দেন। ওই যে দেখছো, সিগন্যাল দিয়েছে, দিয়ে মনে করো পিছনে কি আছে না আছে দেখার সময় নেই। এখন ধরুন একটা বাইক ধরুন পিছন থেকে 30-এ 40-এ বা 50-এ আসতেছে, ব্রেক ধরা সম্ভব, কিন্তু ওই ব্রেকটা কেনই ধরবো যেই ব্রেকে আমার রিস্ক। আর এখন যদি আমি ওই ব্রেকটাই না ধরি, তাহলে তো দিব তাকে মেরে, তখন আবার আমি হব বাইকারওয়ালা, অটোওয়ালারে মেরে দিছে। যদিও গাইস ড্রাইভিং খুব সেন্সিটিভ জিনিস, যেই কোনো ড্রাইভারই হোক না কেন, তারা জানা সত্ত্বে একটা মশাও মারে না, সেটা আমি জানি। তবে যারা এই যে এলিয়েন প্রাপ্ত ড্রাইভার, ঠিক আছে, এই যে এগুলি হচ্ছে এলিয়েন প্রাপ্ত ড্রাইভার। এই যে আমার সামনে যেটা দেখতে পারতেছেন, বডি মিস্ত্রি 2 নাম্বার, ঠিক আছে। এই এলিয়েন প্রাপ্ত যে ড্রাইভারগুলি, এই এলিয়েন প্রাপ্ত ড্রাইভারগুলি কি করে, মানে হুটহাট করে ওর যা করতে মন চাইছে ও করে বসে। আর পথে ঘাটে তো মানে বলেই ফেলছি আরও আগেই, ওর বাবার পথ যেহেতু, ও তো এরকম করবেই, এটা তো কোনো বিষয় না, এটা ওদের কাছে আসলে কোনো ফ্যাক্টরি না, ঠিক আছে। তো ওরা আর কি যেইভাবে মানে গাড়িগুলি আর কি চালায়, আসলে মানে রাতে মহল্লার ভিতরে দুর্দান্ত গতিতে গাইস আমরা বুঝতে পারি। কারণ আমরা কীভাবে বুঝতে পারি, আমরা যেহেতু বাইকার, আমরা বাইক রাইড করি, গাইস 40-50, সর্বনিম্ন 30, 50-60, কিন্তু গাইস একটা অটো কিন্তু টপ স্পিড আরও বেশি উঠে গাইস। এটা আপনারা দেখবেন, আমার কথা হয়তো বা বিশ্বাস করছেন না, ফাঁকা মাঠে মানে আপনারা এটা ট্রাই করে দেখবেন, 50-60 পর্যন্ত গাইস উঠে, 60 ওঠা কোনো ব্যাপারই না গাইস, ঠিক আছে। তো মহল্লার ভিতরে আমরা বাইক নিয়ে গেছি, এরকম টান দিতে হিমশিম খাই, তারা অনায়াসে গাইস, অনায়াসে খুব সুন্দর করে 30 থেকে 60 উঠায়। যাক, এতে অনেকে অনেক প্রবলেম ফেস করছে, প্রবলেমে পড়ছে। যাক, ওটার সাথে সাথে তাদের জন্য থায় থাবল লাত্তি উষ্টা ঘুষা এগুলো প্রযোজ্য, এটা আর বললাম না, এটা নয়তো তারা পাবে বা পাইছে, অনেকে পাইছে, ঠিক আছে। কিন্তু এই যে দেখেন, আবার আরেকটা যে বললাম যে 40 লক্ষ যদি অটোই হয়, বা মানে অটো যাই হোক না কেন, অটো মোটামুটি অনেকটাই বেশি, কিন্তু প্রবলেম হচ্ছে যে অনেকের সংসার আছে। তবে হ্যাঁ, এরকম যদি করে গাইস, তাহলে সংসার থেকে কী হবে। আর এই অটোর কারণে কিন্তু গাইস বাঙালিরাও কিন্তু অনেক অলস হয়ে গেছে, যেটা আমি নিজে, এই যে কোনো এক সময় গাইস সাইকেল পেট্রোল মারতাম, আজকে আমি বাইক বসে খালি পিক আপ মারি, তাহলে বুঝলেন আমি নিজেই কতটা অলস হয়েছি গাইস। এখন আমি ভাত খাই গাইস কাঁটা চামচে,
আপনারা কি চামচে খান। তো অলসেরও তো একটা লিমিট থাকে। আমি তো গাইস বংশগত, আমার এক বন্ধু বলে আমি বংশগত অলস, যদিও কথাটা আসলে সত্য, আমি বংশগতই অলস। তো ঘুরে যাব না, শর্টকাটে মেরে দিই। তো বংশগতই অলস। তো এই অটোয় যে দেখেন, এই যে পায়ে রিক্সার কথা বলাতে দেখেন মুরব্বী পায়ে রিক্সা কীভাবে কষ্ট করে চালাচ্ছে, অথচ তাকে জিজ্ঞেস করুন কখন বেরোচ্ছেন, সকালে। এই পর্যন্ত, এই দুপুর পর্যন্ত আপনি কয় টাকা ইনকাম করছেন বা বিকেল পর্যন্ত, সে 500 টাকার হিসাব আপনাকে দিতে গেলে হিমশিম খাবেন। অটো মনে করেন 500, 700, 1000 টাকা ইনকাম করে ফেলছে এই সময়, 500, 700, 1000 টাকা ইনকাম করে ফেলছে। আর তারা কষ্ট করে পায়ে চালিত, কিন্তু তারা পারছে না। হ্যাঁ, আবার অনেক অটোওয়ালারা যদি শুনে যে ভাই আপনি তো আমার বিপরীত নিয়ে কথা বলছেন, না, তাদেরও খরচ আছে, ফ্যামিলির খরচ তো আছেই। তারপরে যেটা অটোওয়ালার ফ্যামিলি খরচ আছে ওইটা কিন্তু পায়ে রিক্সা যে তারও ফ্যামিলি খরচ আছে। এই যে দেখেন, এই যে বাচ্চাটা অটো পায়ে কিন্তু সুন্দর মতো করছে, ও যদি পায়ে রিক্সা চালাইতো 2 দিন, একবারে মনে করেন মাডা হয়ে যেত, মাডা। শর্টকাটে বললাম পিসের রক মাডা হয়ে যেত গা, বুঝতে পারছেন? তো আজকে ও মনে করেন আমাদের বংশীয় পরম্পরা পেয়ে গেছে, ও আমার মতো অলস। কী কারণে? এই যে অটো পাইছে। আজকে ও যদি পায়ে রাইড করতো তাহলে ওইরকম হতো না, হতে পারতো না। আর ওর দরকার যে ফ্যামিলি ভিতরে যদিও সাপোর্ট দিচ্ছে, কিন্তু ওর এখন পড়াশোনার বয়স আর কি, ঠিক আছে? তো আমি ওটা নিয়ে বলবো না। তো অটোরিকশা যেরকম তার ড্রাইভার যেরকম তার সংসার দেখে, পায়ে রিক্সার ড্রাইভারও কিন্তু তার সংসার দেখে। সেম খরচ গাইস, সেম খরচ, হয়তো কারো একটু বেশি, কারো একটু কম। কিন্তু অটোরিকশার ক্ষেত্রে 300 টাকা, 350 টাকা ভাড়া দিতে হয়, চার্জ দিতে হয়। পায়ে রিক্সাগুলো লাগে না, পায়ে রিক্সা 80 টাকা, 60 টাকা, 100 টাকা হলেই ভাড়া মিটিয়ে যায়। কিন্তু দেখুন, সারাদিনে উনি 200 টাকা বাঁচাইতে যায়, ওনার শরীরে যে কয়শো টাকার, মানে কি বলবো গাইস, আপনারা যদি একবার রাইড করে মানে দেখতেন তাহলে বুঝতেন যে আপনার কয়শো টাকার ওষুধ লাগে, বুঝতে পারছেন? আপনার কয়শো টাকার ওষুধ লাগে সেটা আপনারা দেখতে পারবেন। তো পায়ে রিক্সা চালানো খুবই কষ্টদায়ক। আর অটো তো গাইস, এই দেখেন পায়ে রিক্সার ওই যে দেখেন পিছনে বসে বসে খালি মোড়াইলেই গাইস, মানে দুর্দান্ত গেছে। অটো অনেক ক্ষতি করে, অটোর জন্য গেছে আমরা বাইরে মানে দেখাচ্ছি একটু টুরমুর দিয়ে বিক্রমপুর অনেকখানে যাইতেও গাই, অটো সবচেয়ে বেশি ফলস করে। অটো অনেক রং করে, ওরা না দেখেই ঠাস করে ঢুকে দেয় গাইস। ফাঁকা মাঠ পাইছে তো মনে করেন গোল দিয়ে দিছে, এই অবস্থা। যাক, যারা অটো ভাইয়েরা আছেন অটো চালায়, তারা আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে এটা আপনাদের বিপরীত না, আমি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এই কথাগুলি বললাম। তবে আমিও চাই না যে অটো উঠে যাক, আমি চাই অটো থাক, কিন্তু লিমিট মতো। আর অটোতে মেন রাস্তায় মানে মেন রোডে যদি চালায় তাহলে ড্রাইভারের ওরকম, আমাদের লাইসেন্স থাকলে ওদের থাকবে না কেন? লাইসেন্স সিস্টেম করে দেন, দেখবেন অটোর সিস্টেম আরও কমে যাবে। লাইসেন্স সিস্টেম, তারপরে ট্যাক্স টোকেন থাকবে, তারা বাৎসরিক ট্যাক্স দিবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। ওরকম সিস্টেম করে হেলমেট পরিধানের সিস্টেম হলে হবে, না হলে নাই। মানে যাই হোক, যেভাবে একটা মিচুর হয়। কিন্তু এখানে কিছু কিছু ড্রাইভার আছে, তাদেরকে আসলে সরিয়ে দেওয়া দরকার, ঠিক আছে? তাদেরকে সরিয়ে দেওয়া 100% দরকার। আর অটোটা একটু কমানো দরকার, কারণ ইউজ পরিমাণ মানে অটোর জন্য আমি হয়তো অন্য কোনো সময় দেখাবো, অন্য কোনো ভিডিওতে দেখবেন অটো গাড়ির জন্য রাস্তাঘাট পুরো জ্যাম। আর দেখানো লাগবে না, আপনারা সকলেই ভুক্তভোগী। তারা তাদের ডিমান্ড করে যাচ্ছে, কিন্তু আমাদের ডিমান্ডে যাচ্ছে না। তাদেরকে যদি কোথাও যেতে বলি ভাই ওখানে যাবেন, তারা সেখানে যাবে না, তাদের মতো করে তারা যাবে, ঠিক আছে?
আবার ভাড়া তাদের মতো করে মিটিয়ে নিচ্ছে, আমাদের কোনো উপকারে আসছে না। তো আমাদের তাকে নিয়ে তারিফ করার কোনো ওয়ে দেখছি না। তবে এতটুকু বলি যে অনেকের সংসার আছে, ফ্যামিলি আছে, এটা দিয়ে মা বাপকে খাওয়াচ্ছে, ঠিক আছে, কিন্তু অটোটা একটু কমানো দরকার। আর নয়তো যেভাবে রাইড করে এই যে এরকম 8 দিন হসপিটালে ঢুকাইতে হইব দুইটা। যাক গাইস, অটো ভাইদেরকে বলছি আপনারা আসলে আমাকে ভুল বুঝবেন না, আপনারা কথাটা সম্পূর্ণ শুনেন, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আর হয়নি। তো আমি যেটা বুঝাইতে চাইছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর বেশি বোঝাতে গেলে এখন আপনাদের বিরোধী হয়ে যাব, তখন আবার বলবো যে আমি ভালো না। যাই হোক, ভালোই থাকি, ভালো আছি, ভালো থাকতেই চাই। আপনাদেরও সাপোর্ট চাই, অটোওয়ালা হয়েছেন তো কিছু মানে অটো রাইড করেন, কিন্তু আপনাদের তো শখ থাকে, আপনাদেরও তো অনেক কিছু শেখার থাকে, এই ক্ষেত্রে আপনারাও শিখবেন ইনশাল্লাহ। আর কিছু বলছি না, তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। একটাই পড়ছে, এটা হচ্ছে লোগো।